হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। অঙ্কুশ হাজরা এবং ইন্দিরা অভিনীত নারী চরিত্র বেজায় ট্রেলার রিলিজ করে গেছে এবং ট্রেলারটি দেখে সম্পূর্ণভাবে আমি ছিটকে গেছি। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। মানে 2025-এর কথা মাথায় রেখে সেই ধরনের প্রেজেন্টেশন করেছে সুমিত সাইল, মানে এই সিনেমার ডাইরেক্টর। আর তার সাথে মানুষ এত পরিমাণে হাসছে এটা একটা দেখে। আপনি দেখুন ট্রেলারটার মধ্যে যেই ধরনের ডায়লগ ওরা ইউজ করেছে তার সম্পূর্ণভাবে 2025-এর সাথে মানানসই। এবং কমেডি সিনেমা তো আমরা আগেও দেখে এসেছি, যে আমরা জানি যে কমেডি সিনেমা মানে একই ঘরানার সিনেমা, একই ধারার সিনেমা। কিন্তু এখানে সে প্রভাবটা সম্পূর্ণ বদলে দিয়েছে অঙ্কুশ হাজরা। হ্যাঁ, মহানায়ক অঙ্কুশ হাজরা সম্পূর্ণ প্রভাবটা বদলে দিয়েছে এবং সে করে দেখিয়েছে, সে নতুন কিছু করে দেখিয়েছে। 2025 সালের কথা মাথায় রেখে, সেই ধরনের টেস্টের কথা মাথায় রেখে মানুষের মন জয় করে নেওয়ার জন্য সে সেই ধরনের কমেডি রিপ্রেজেন্টেশন করেছে। এবং এখানে ডায়লগ গুলোর মধ্যে যে কমেডি ইউজ করেছে ওরা, আপনারা দেখুন, আপনার যেই সময়টা ওইটা দেখাচ্ছে যে একটা মেয়ে এসে বলছে, ঝন্টুদা আমার 2 কেজি ওয়েট বেড়ে গেছে, তখন অঙ্কুশ হাজরা যেই ধরনের ডায়লগ, তার সাথে তার যে এক্সপ্রেশন, যে সমুদ্রে দুমক জল ঢাললে কি বায় না, সে এই ধরনের কমেডি, এই ধরনের টাইমিং অঙ্কুশ হাজরার এটা সম্পূর্ণ নতুন একটি কাজ। এবং এটি অঙ্কুশ হাজরার বেস্ট কাজ আমি মনে করি। এবং ঐন্দিলাও তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করছে। ঐন্দিলাও এখানে ভালো ভালো ডায়লগ দিয়েছে। সবকিছু মিলিয়ে এই সিনেমাটা আশা করি মানুষের মনে রাজ করবে। এবং মানুষ যখন হলে এই সিনেমাটা দেখবে তখন সম্পূর্ণ হেসে লুটিয়ে পড়বে। দেবজিতের পরবর্তী স্টার অঙ্কুশ হাজরার, এবং আশা করি অঙ্কুশ হাজরা ধরে রাখবে এবং বাংলা সিনেমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। তার সাথে আরো একটা কথা আমি মনে করি যে দেবজিৎ তো এক ধরনের সিনেমা বানাচ্ছে বিভিন্ন টপিকের ওপর, ঐতিহাসিক সিনেমা বা অ্যাকশন সিনেমা বা ইমোশন সিনেমা, কিন্তু কমেডিটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমি মনে করি অঙ্কুশ হাজরা যদি সেই কমেডি ধারার সিনেমাটা বাঁচিয়ে রাখে, তো অঙ্কুশ হাজরার জায়গা মানুষের মনে আরো পাকাপোক্ত হবে। জয় কমেডি, জয় বাংলা। অঙ্কুশ হাজরা কমেডি সিনেমা করলে, আমি আগেও দেখেছি জামাই 420 বা কেলোর কীর্তি, যেসব কমেডি সিনেমা অভিনয় করেছে অঙ্কুশ হাজরা, সেই সিনেমার মতো অঙ্কুশ হাজরা সকলকে ছাপিয়ে গেছে। আমি মনে করি নারী চরিত্র বেজায় জটিল অঙ্কুশ হাজরা নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তৈরি করা সিনেমা। এবং এই সিনেমাটা অঙ্কুশ হাজরা প্রচুর প্রফিট দেবে, প্লাস মানুষের মনে অঙ্কুশ হাজরা রাজ করবে। তাকে আমি ইন্ডিয়ান মহানায়ক বলি না, সে ডিজার্ভ করে এই উপাধিটা। আর মহানায়ক উত্তম কুমারের একটি ছবি আছে নারী চরিত্র বেজায় জটিল, আজকে তার জোরতে পা গুলিয়েছে আজকের মহানায়ক অঙ্কুশ হাজরা। নারী চরিত্র বেজায় জটিল সত্যি একটা ভালো সিনেমা হতে চলেছে। আর এখানে কমেডিক সিন ও কমেডিক টাইমিং গুলো আমি মনে করি মানুষের মন জয় করে নেবে। এবং মানুষ বহুদিন ধরে মনে রাখবে এই সিনেমার কমেডি গুলো। সো ট্রেলারটা আমার কাছে খুবই দারুণ লেগেছে। 9 জানুয়ারি সিনেমাটা মুক্তি হওয়ার প্রেক্ষাগৃহে আমি মুখিয়ে আছি সিনেমাটা দেখার জন্য। এবং আপনারা কি দেখবেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।